প্রকাশিত হলো মাধ্যমিকের ফল। পরীক্ষার ৮০ দিনের মাথায় ফল প্রকাশ। এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ৯ লক্ষেরও বেশি। পরীক্ষা শেষ হয় ১২ই ফেব্রুয়ারি। এবছর পাশের হার ৮৬.৩১%। এদিন নির্দিষ্ট সময়ে ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী এবারে মাধ্যমিকে রাজ্যে ১০ম স্থানে রয়েছে রায়গঞ্জের মেয়ে ভৌমি সরকার। ভৌমি রায়গঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী, বাড়ি শহরের উত্তর কলেজ পাড়ায়। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। ভৌমির বাবা সৌমেন্দ্র সরকার রায়গঞ্জ জেলা আদালতের কর্মী, মা হ্যাপি সরকার স্কুলে চাকরি করেন। এদিন আরসিটিভি সংবাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল ভৌমির বাড়িতে। শুনবো তার প্রতিক্রিয়া। ভৌমি জানিয়েছেন, ফলের খবর শুনে খুব ভালো লাগছে। দিনভর পড়াশোনা করতেন, প্রতিটি বিষয়ে শিক্ষক থাকলেও অঙ্ক করতেন বাবার কাছেই। তার হবি গল্পের বই পড়া। শরৎচন্দ্রের উপন্যাস পড়তে ভালো লাগে তার। বাবা মায়ের যথেষ্ট সাপোর্ট পেয়েছেন। ভবিষ্যতে গবেষণা করতে চান তিনি। খুব ভালো লাগছে। কতক্ষণ পড়াশোনা করতে? সারাদিন পড়তাম, তবে রাত 12টায় শুয়ে পড়তাম। প্রত্যেকটা টিচারেরই ছিল, আর অঙ্ক আমার বাবাই করাতেন, কোনো টেনশন ছিল না। আর গল্পের বই পড়া, কোন গল্পের বই পড়তে গেছিলে? শরৎচন্দ্রের উপন্যাস। ভেবেছিলাম তো র্যাঙ্কে থাকবো, কিন্তু মানে যখন জানতে পারছিলাম না, তারপর যখন হট করে জানতে পারলাম, মানে দারুণ একটা ফিলিংস, ভালো লাগছে খুব। আগামী দিনে আমার তো নিট দিব, তবে আমি গবেষণা করতে চাই। বেশি করে বই পড়া, আমি বই পড়তে খুব পছন্দ করি, তো আর মনে হয় বই পড়েই বেশি জানতে পারি। ভৌমির এই সাফল্যে যার পর নাই খুশি তার মা হ্যাপি মণ্ডল সরকার। তিনি পেশায় অঙ্কের পার্শ্ব শিক্ষিকা। তিনি জানিয়েছেন, মেয়ে ১ থেকে ১০-এর মধ্যে থাকবে সেটা আশাই ছিল। সেই আশা পূরণ হলো। বরাবরই পড়াশোনায় ভালো ছিল ভৌমি। খুব ভালো লাগছে রায়গঞ্জে যে একটা স্থানে আসতে পেরেছে, এটাতে আমি খুবই খুশি। আশা করেছিলেন আপনার মেয়ে? হ্যাঁ, আশা করেছিলাম। কি আশা করেছিলেন? আশা করেছিলাম ১ থেকে 10-এর মধ্যে থাকবে, এবং ওর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, মা এই যে সাক্ষাৎকার আসে, ছবি তোলে, আমি যেন হতে পারি মা, এরকম একটা ওর ছোটবেলা থেকে মানে একটা আশা ছিল। আমি ভাবতাম যে তুই খাট, পরিশ্রম কর, হয়ে যাবে। আজকে সেই আশা পূরণ হয়েছে। হ্যাঁ, আজকে সেই আশাটা পূরণ। কেমন, মানে আপনাদের ফিলিংসটা একটু যদি শেয়ার করেন। ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রথম যখন ফলাফলে খুশি ভৌমির বাবা সৌমেন্দ্র সরকারও। তিনি জানিয়েছেন, মেয়ের ফলাফল যথেষ্ট ভালো হয়েছে, তবে আর একটু ভালো আশা করেছিলাম। মেয়েকে পড়াশোনার জন্য কোনোদিনই চাপ দিতে হতো না, সে নিজেই সময় মেনটেন করে পড়তো। মেয়েকে সব রকম ভাবে সহায়তা করেছেন তিনি। খুব ভালো লাগছে, খুব খুশি আমরা এই সাফল্যের জন্য, কিন্তু আমি আশা করছিলাম আরো কিছু ভালো করবে। পড়াশোনার জন্য কোনোদিনই চাপ দিতে হতো না, ও নিজের থেকেই পড়তো। শুধু ঘুমিয়ে গেলে একটু হয়তো বলতো ১ ঘন্টা পরে ডেকে দিও, ওই ডেকে দিতে হবে। আপনি বাবা হিসেবে কিভাবে সময় দিতেন? আমি বাবা হিসেবে ওকে ছোটবেলা থেকে অঙ্ক শেখাই। অঙ্কের কোনো আলাদা টিচার ছিল না, আমি শুধু অঙ্ক শিখিয়েছি ওকে। তার জন্য প্রচুর লেবার দিতে হয়েছে। বাবা তো নিট পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু ও গবেষণা করতে চায়, কোনো কিছু পড়ে আর কি, সেটার উপর গবেষণা বেশি ঝোঁক। ভৌমির ফলাফলে খুশি তার স্কুলও। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।